গল্প করো। তোমার এই ঝামেলা যদি এখন তোমরা না মারো, তোমার ঝামেলা কিন্তু চলতে থাকবে। ওটাই তো পারিবারিকের একটা ঝামেলা না মারলে তো চলতে থাকবে। তোরা মামা মামি করলে সবাই দেখলে মামা মামি বা খালাতে যেটা বসে হলি, তো তোমার যেটা সমস্যা আছে বিপক্ষে জিনিসটা কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করা হলো। যেটা হচ্ছে যে থানায় যেটা বসে করা হলে একটা মীমাংসাপত্র যেটা তৈরি হলি রাস্তার নিয়ে, এটা থেকে একটা রাস্তা ছাড়বা হলো। তারপরে তোরা মাপলেন, বাড়ি ধরলাম মাপলেন, রাস্তাঘাটটা সব দিকে মাপলেন। যেটা তোমার হয়তো ধারণা ছিল যে হয়তো এই পুকুরের যেটা পাহাড়টা, এই পাহাড়টা হয়তো পুকুরের দিকে পড়ে যাবে, পড়ে যাবে কি এর আগে আমিনটা দেয়া খালি গিয়ে কে জানে যে ওটাই তো আমরা বলছি। এখন ছিল ওটা ভালো কথা, ওটা এখন আর ক্লিয়ার হয়ে গেল। এটা এইরকম লাগে ওটাই তো এখন সামনেটা দেখো পিছনে মাপামাপি করে দিনটা কিন্তু 3:30 4টা বাজে গেল। তোমার কিন্তু আলোচনা বসা অবশ্যই একদম দরকার আছে। না বসার তো দরকার আছে, বসতেই তো দরকার আছে। সেদিনকেই হয়ে যেত যদি না চলে যেত কি না হয়ে যেত কেবল তো বাস্তুটা মাপে পুকুরটা মাপা হলে আর এটা মানে 39 টাকা মাপো। আর একটা কথা সেদিন যাওয়া মানে আমরা একটু মানে জমি জায়গার বিষয় ছিল তো বাড়ি, আর আমার ছিল না। আমিনটা যে বারবার আনি তো বারবার কি খরচা লাগে না, একবারে খরচাটা হয়ে যেত, এটাও দেখা হয়ে যেত, তাহলে ওই জায়গাতে সংশোধন হয়ে যেত, তো অত চলে গেল সবাই। যে আবার রাস্তাঘাট থেকে শুরু করে আবার তোমার যে জমি জায়গার বিষয়গুলো যেটা আবার মাপে মুখে দেখা গেল যে এমন পজিশন হলে না যে 1 শতক মাটিতে যেটা আর কি সেদিনকে দেখা গেল আমি 1 শতক মাটিটা তোমার দিকে একটু বেশি ঢুকে আছে, যেটা আমি দেখে দিই বাস্তুটা মানে 14 শতক মাটি 7 শতক করে ভাগ, তার থেকে দেখা যায় 1 শতকটা বেশি ঢুকে আছে, ঢুকে পারে যেহেতু বাড়ি হয়ে গেছে না। তাহলে একটা বিষয় নাই কিন্তু তোমার কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে মীমাংসা আছে। এক নম্বর পুকুরের রাস্তা নিয়ে মীমাংসা আছে, যে রাস্তাঘাটটা এখন ছাড়াছড়ির ব্যাপার আছে, তার মাধ্যমে গাছ আছে এখন নারকেল গাছ, রাস্তা হলে তো নারকেল গাছটা কাটবে হবে একটা কথা। তো এই যে বিষয়গুলো মীমাংসার বিষয় আছে। তারপর তোমার যে যেমন এখন ধরেন যে 1 শতক মাটি এদিকটা তোমার দিকে ঢুকে গেল, এদিকটা 1 শতক মাটি ওরা ধরেন যে বেশি পাচ্ছে, তো এইসব জিনিসগুলো কিন্তু মীমাংসা ছাড়া কিন্তু তোরা সমাধান করা যাবে না। ওটাই তো ওই জন্য তো মানে নিরাবিল ওই থানাতে উন্হাই করবো, ওটাই ভালো হবে। এনা থাকলেও সব কাজ ঝাও ঝাও ভালো লাগে না। এর আগে ডাকলিও হয়, ডাকছিল আমি ডাকছিলাম, আমরা সবাই আসছিল মীমাংসা আসলে করবো হবে, ঠিক আছে ভালো কথা করবো হবে, আসলাম আবার ওটা থেকে যাই হোক কোনো রকম কারণে ভুলি না। তো মেন বক্তব্যে চলে আসে, মূল বক্তব্যে চলে আসে। তোমরা এখন মানে কি চাওছেন, তোরা এই জিনিসটা কি শুরু করবা চাওছেন না ঝামেলাটা বাড়াবা? আমার কথা মীমাংসাটা করে নেবো তো থানাতেই করে নেবো। থানা থেকে যখন মাপার অর্ডারটা দিচ্ছে মাপনো, এখনকার পুরী থেকে কি বলি উনি এখনকার ওটা চাল করে একটা লিখিত কাগজ দিলে উনি সংশোধন করে নেবো। থানা গেলেও আমাকে মীমাংসা করবো না, সে যে হোক আর ইনা করলো ইনা আমাকে কেউ মীমাংসা হোক করবো জানা না ভাতিজা হোক না এখন কি যে হোক দাদা কো আমার ভাতিজা একটা কথা ভাতিজা বেশি লোক যাওয়ার দরকার না, ওই 4-5টা লোক নিয়ে যাবো, আমরা 4-5টা লোক যাবো, উনাই মীমাংসাটা উনাই ভালো হবে। গ্রামের মতন কিন্তু মীমাংসা ওর ইয়াটা মাই কইবি মোর ইয়াটা মই কইবি ইনাই যেটা হচ্ছে কথা শুন, আদি সব বিষয় সঠিক হয় তবে হলি না সে যে হোক উনাই ভালো লাগছে, মানে কাউ কাউ ঝাউঝাউটা হয় না। আর যখনই কাউ কাউ ঝাউঝাউ হবে তখনই তো ওই জিনিসটাতে তো বেশি বেশি ঝগড়াটা বাড়ে আসে, বেশি ইয়াটা জেনে কাউ কাউ জেনে যাবে প্রথমবার দোষী ন চলো না তাদের কাছে জমি জায়গা তুমি কি হয়ে আছে কাগজ দিতে মামা হোক বুঝলো না ওটাই তো বুঝলো এটা নাই হবে, এটা তোমার কি আছে আগে জমি জায়গাটা মাইকে মুখে তোমার কি হয়ে তারপর রাস্তা হবি, ওই মীমাংসাটা হলি না থানা হ্যাকেল হলি বুঝলি না। সে যে হোক না ভালো লাগলে কোনো ছাইমাই কাইমাই বলে লাস্টে চলার কথাটাই আসলে যে আগে জমিটা মাপা হবে তোমার কি হয়ে আছে রাস্তা পে তুমি আগে যাই চলে নাই দাওয়াতে যাস বলি থানা দেবে কিছু কি লাভ হবে ওটা সেদিনকে যদি না চলে যেত সেদিনকে মীমাংসা হয়ে যেত। আমিনটা এটাও মাপটা দেখে দিত এই জিনিসটা, এটা এখন ফেসলা থাকে গেল, এটা 39-এর দাগটা ভাই ভাগ সব দিকে সমানেই থাকবি, এই অবধি পড়েছে ভ্যানটার উহা 39 দাগটা, হ্যাঁ এই অবধি চলে গেছে একবারে উহার জাম গাছলে ওই সাইডে গোটা গাছ চলে গেছে। এর দিকে সমান ভাগটা হবে কি না এটা তো দেখতে হবে কি না, এটা কিন্তু দেখা হলো না জিনিসটা, এটাই মাপবার কথা আইছিল। তো ও তো সব না এটা তো কেন ওটা তো আমার ভাইটা কিছুটা পড়ছে, তোমার যতটা পড়ছে কিনা আমার কিন্তু ভাইটা পড়ছে, ভাইটা আমারও মানে এটা চাপে দিচ্ছে আর কি ওই সাইডটা
তোমার যেমন চাকুতে ভাগ হয়ে গেছে তোমার যেহেতু এগুলো আবার না ওটা আমিনদের মাঠে দেখতে হতো ওটা। আরেকটা কোথাও যে বড় ভিডিও যেটা আমরা তোরা এখন বাড়ি ঘর করে দিবেন এগুলো বিষয় তোরা এখন যত দেখ ইনা একটা পরিষ্কার বাংলা ভাষা যেটা আমি বলে যাচ্ছি যত ঘটলাবেন তত কিন্তু জল ভালো হবে বিষয়টা হচ্ছে না তারা ভাবেন না যে না ওনা শোনা ভাতিজা তুই ভাবো যে থানা যাবে তো হয় না হয় কিছু করবে না তো ওনার কিছুই দরকার নেই ওনা মিল চাল করে নেবো দুটো বারে মিলে কোনো অসুবিধার জন্য আমারও না হয় আমারও না হয় হ্যাঁ কী হবে ওটাই ঠিক। আচ্ছা থানা যদি যায় তো থানা যদি তো ওরা দুটো লোক থাকে ওখান থেকে কিন্তু তোমরা দেখে শুনে কিন্তু মীমাংসাটা করে দেওয়া পারবে আমি যাবি যে আমি নব্বই হাজার আমি বুঝে দিবি ওই যেহেতু মাপে দিছে ও বুঝে দিবি ওই জিনিসটা তাছাড়াও না ওই খাবো আমি না গেছিল আমরা ঘুরে আসছি প্রথম খেপে যখন বিচার বসার হওয়ার কথা ছিল তত আমরা তো গেল না একবার ছেড়ে দুবার মিস দিয়ে দিলি দুবার মানুষ ঘুরে ঘুরে নিয়ে আনো আমিটা কাম ছেড়ে বেচারি গেল মীমাংসার জন্য থানা প্রথমবার ডাকছিল তোরা কি থানাতে যোগাযোগ করছিলে মীমাংসার জন্য? হ্যাঁ যোগাযোগ করেছি তো সামনে রবিবারে ইয়ে করবি মানে দুয়ারে সরকারের জন্য ব্যস্ত ছিল বলেই এখন তুই ছিল নাহলে হয়ে যেত থানা যদি বলে এখন গ্রামে মীমাংসা করতে হবে না আমরা করেছি না যদি বলে কইবি না না যদি বলে কইবি না উহা যে হলো ওটা ঠিক আছে যদি কয় যদি কয় না ওনা যে ফের এলাকার মতো যদি তোমার থানা কয় গ্রামে মীমাংসা হবে তখন উনহাই হবি উনহাই কইছে যখন উনহাই করে দিবি উনহাই ওটা আমি মানব তো থানা কইছে যে থানা মীমাংসা হবে যদি থানা এখন তো আমরাই কয় কইছি যে গ্রামে আমরা হবে থানাতে আমরা মীমাংসাটা করে দেব আমরাই কইছি এরা মানলে না ওনা থানা কিন্তু কেন মানবে না 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 দাদা ওটা তো বড় কথা আমি ছোট কথা থানা কিন্তু এক নম্বর গ্রামে ভ্যালু দিবি ঠিক আছে গ্রাম যদি মীমাংসা না হয় গ্রামে যদি তোমার মনোমালিন্য না সমাধান হয় তারপর কিন্তু থানা যার জন্য আমি কথাটা বলবো তো থানা এখন কইছে আমার বিরোধী পক্ষ তো জানি থানা এখন তুই তোর মতন করে ডেট টাইম নিয়ে আইছি তো বা সময় নিয়ে বিরোধী পক্ষ যখন যাবি আমরা তোমার মতো করে বলবি ওই জন্য আমি কথাটা থানা যদি তোকে আবার হয় তাহলে কোনো গ্রামে বসে মীমাংসা করে তখন কিন্তু গ্রামে বসে করে যাবে একটা জিনিসই আসবি গ্রামে বসে মীমাংসা আর তোমার সামথিং কি মানে অল্পটুকু জিনিস আছে না তোমার মীমাংসার দিকেই হয়ে আছে এখন শুধু কোন দিকে রাস্তাটা কতটা ছাড়া হবি এই না একশত ঢুকে আছে এই একশত মাটিটা কী করা যায় ওরা কী চাওছেন ওরা কী চাওছেন এইসব বিষয়ে আর কোনো তোমার ঝামেলা নাই তো তো বলে সমস্যা আমরা কইবি তো আমার সমস্যা আমরা কইবি করে নাও এই বারবার একটা লোকের পিছনে তোমার পিছনে সমস্যা হচ্ছে আমরা অল্প সমস্যা আছে জিনিসগুলো ভালো হবে কেননা তোমরা যখন মীমাংসা চাওয়া যান তোমরা মীমাংসা চাওয়া যান গ্রামের লোক সবাই গ্রামে লোক নিজের ভুতিয়া বলে অনেক কিছু চাইবি না কি মারি ফেললি নিরপেক্ষ জিনিসই এনে একটা আলোচনা সিস্টেমেটিক আলোচনা করে মীমাংসা করে দেওয়া হয় তো আপনারা থাকবো ওই জন্য আমরা কি যেমন তোর গ্রামের ধরে যে না বিশ্বনাথরা আছে রাজদেবরা আছে আমরা তো থাকবি আর আমি যেমন থাকবি আমরাই তো করবো ওনার জানি তো আমরাই করবো ওনার জানলে আমাকেই করবো হবে এমন কোনো বিষয় নাই যদি থানাত গেলে একবারে দিয়ে একদম তো খুব আহামরি একদম ভালো কিছু জিনিস হবে একটা কথা কথা এটা কিন্তু খুব ভালো মানে একটা তুই থানার বসা হবি এই যে সুগন্ধ একটা কথা বলছি ভালো একটা জিনিস বলি যে থানাতেই হবি এটা কী করে করবি থানাতেই হবি কী করে করবি এটা না আমরা কইছি যে আমরা থানাতে যার সঙ্গে যোগাযোগ করছি আমি জানো সেটা না হচ্ছে মতিলাল থানার কে এটা কে এটা কেউ নাই ওই একটা কথা হয়তো এমনি মোহরি একদিনকে আমার একটা বিষয় নিয়ে গেছিল মতিলাল খুব বাড়াবাড়ি গেছিল আমার পঞ্চায়েতে মিলে আসতে কয়ে আইনু যে আরে প্রয়োজন বলে কথা বলতেছি কেন লাস্টে ধস্তাধস্তি করছে ওখানে ঢাকাঢাকি করছে অফিসার এসে দাঁড়ান কী হয়েছে থানাটা মতিলালের বিষয়টা বড় বিষয় নয় হ্যাঁ থানাটা মতিলালের কেমন হ্যাঁ থানার বিষয়টা যখন এই যে সুগন্ধ করলি হ্যাঁ থানাটা কিন্তু আমরাও তুই যেরকমভাবে কইছিস যে মতিলালের মেয়ে হানাতনা করছিস বা মদ আলাদায় থানার আমরা যদি কালকে যাই তাহলে আমরা কিন্তু মোটটা ঘুরে দিব আমরা মতিলালের সঙ্গে নয় সরাসরি আইসির সঙ্গে বসি তুমি বুঝাতো আইসির সঙ্গে বসে সরাসরি আছে এরকম পজিশন আছে আমরা প্রথমত কারণ সব থেকে ভালো কাজ হবে না শুন সেদিনকে একটু সাহস দিয়ে পাবো মানে একটা কথা মারপিট কোনো কিছু হবে না মারপিটের দায়িত্বটা মুই নেব ঝামলার জন্য বসে পাও না কিরকম সেদিনকে যে ঝামলাটা লাগলে তোমরা কেউ থামালেন বহুবার থামাকে তোমরা ইয়া করেন না থামাকে কেউ থামালেন ওটা খুব হয়ে গেছে কেউ থামালে না ওটা কিন্তু মীমাংসা ছিল না ওটা তোমার সেদিনকে মীমাংসাটা হতো সেদিনকে
কেবল তো পুকুরটা মাপে না আইনো আচ্ছা তো মানে এটা 39 দাগটা মানে মাপবার কথা যে মানে এখান থেকে ওনার একবার ওই জাম গাছ অব্দি কতটা ফিট আছে সেই হিসাবে মানে কত দূর গেছে তাহলে এখানে মিল জালটা হয়ে যেত তো আবার বহুগুলা সিসি ক্যামেরা লেজে লেগে গেল সে তাহলে বিদুও মারছে তাহলে আবার সবাই ঝাঁঝো তা ওই জায়গাটা কেউ থামালে কেউ হই কহলি না যে চুপো একটা ইয়াতে আসো সেদিনকেই মীমাংসাটা হবে সেদিনকে হতো সেদিনকে এমনি তো সবারই মাথা গরম আছে এমনি ওমারও মাথা গরম আছে আমারও মাথা সেদিনকে গরম হয়নি আছে ভালো হয়েছে সেদিনকে হলে আরো দু চারটে কথা হয়তো তো বাড়তি কথা কইতো কথাটা বুঝে পারলো হয়নি ভালো হয়েছে এখন শান্ত পরিবেশে বস এনা মারপিট দাঙ্গা হাঙ্গামা টাঙ্গামা কিচ্ছু হবে না কেউ কারো কারো হাতও দেওয়া যাবে না কেউ বাজে মন্তব্য করবি না না ওই আজে বাজে কথাগুলা মোর সহ্য না মোর কথা পারিবারিক এত অন্যায় বেঅন্যায় কথাগুলা কিসের মোর কথা ওরাও মোর নিজের মুহ আর নিজের ওই যে সেই যে কথাগুলা যে কহছে এখানে তো না আমি আজে বাজে কথা ওগুলোই শুনে খারাপ যত আইন ঘাটবু তত আইনে ফাঁক আছে আবার তুই তোর মতন করে তুই দৌড়াছিস তুই চাইছিস আমি মীমাংসা করেন থানা গাইল খাম না গন্ডগোল হবে না ঝামেলা হবে না এটার জন্য কিন্তু থানা যদি এটাও মনে করা যায় তো গ্রামে মীমাংসা করবো আমি তো গ্রামে মীমাংসা করবো নিরাবিল ওই তোর জায়গাটা কিন্তু এটাই হবে তুই যদি না জেদ ধরে বসে থাকিস যে না আমি থানাতে করি তো থানা করাবে লাস্টে গ্রামে দিয়ে করতে হবে ওই জন্য কথা বেশি দৌড়াদৌড়ি করে ঝামেলা তো আছে কেন হয় না আমার কোনো ঝামেলা নাই আমরা আসার কারণ একটাই উদ্দেশ্য যে তোকে একটা জিনিস বুঝার আমার আছে চন্দন আমরাও যে পাওয়া তোর যায় একটা ঝামেলাটাই ছোট্ট একটা জিনিস আছে ছোট্ট উত্তর না তোমার উত্তর না মারপিট আছে এরকম বিভিন্ন বিষয় না যে 10 বিঘা 12 বিঘা প্লট নিয়ে গন্ডগোল আছে একটা রাস্তা তোমার ক্লিয়ার করবো হবে না আমি 4 ফিটের রাস্তা ছাড়ে দিন কি 8 ফিটের রাস্তা ছাড়ে দিন রাস্তা তো বাবু দিবাই হ্যাঁ, হবে ওটা না তো দিলে দিবেনই। যাবি কোন পাকে দিবাই তো হবে হাতে একটা মানে দোষ এটা মানে আমরা কথা মানে না যদি দেই ওই হাঁটবো কোন দিয়ে আর আমরাও হাঁটবো কোন দিয়ে এবার তারপরে যেটা তোমার আরেকটা ওটা কইলে ফ্যাসলা হবে আছে যে দিব না ওটা ঝগড়ার মাথা তো অনেক কিছু হয় কিন্তু হ্যাঁ, রাস্তা দিবাই হবে যতই যে হোক না। তো যাই হোক হ্যাঁ যাই হোক রাস্তা দিবা হলো তো এখন একটা ধরে ধরে কি করবো এখন যদি নিয়ে চলো আবার রাস্তাটা একটা না হবে ঠিক আছে এই যেমন গাছ গাছালি আছে এই গাছ গাছালিগুলি যদি রাস্তা করবে বলে একটা নষ্ট করে দেবে তখন আর একটা ফের এখন যদি ফাইনালটা না হয়ে থাকে যে ভাই তাহলে ঠিক আছে রাস্তা যদি কোনো দিন হয় তাহলে এই গাছ কাটলাগুলো একটা কেটে ফেলে দিব হবে তখন আবার নাহলে আরেকটা ফ্যাঁকড়া যদি গাছ কাটা তখন গাছটা ফেলে দিন তখন নাহলে আবার একটা ঝামেলা হবে এইসব কথাগুলো ভেঙে নেওয়ার জন্যই কিন্তু মীমাংসাটা তারপরে কিন্তু হ্যাঁ ঢুকে আছে কিন্তু আমি গিয়ে কথা তারপর তোমার যেমন মাটি ঢুকে আছে এটা তোমার তোমরা মানি নেবেন 39 জায়গায় এখন আমার বেশি পেজ না ঠিক আছে একটা তোমার দিক তোমার খাজে নেই ভাগ হয়েছে না ওই সাইডে তো না, ওই সাইডে ঝামলা নাই মানে এটাই বাড়ির সামনে এটাই 39 দাগটা এটাই এখান থেকে 39 তোমার সামনে খাজে আর ওরা কাজ 39 আমরা খাজে তারপর তো তোমার মোটামুটি সব ভাগ হয়ে গেছে না ও দুই কোনো ঝামলা না মানে সামনেটাই এটা মাপবার কথা সামনেটাই এটা যে মাছ কাট এটা তুই এখন মাছ এটাই সেদিন ধরে থাকবো না সেদিনকে যদি মাপা হয়ে যেত তাহলে আমি তো মাপো ওই তো আমরা বলছো তুই অত দূর দৌড়াস না এই জিনিসটা শুনে এই জিনিসটা না মাপলে তো বুঝাও যাবে না আগে তোমরা এগুলা বার করে পারবেন না ওটা আমি না ইয়া করে দিবি আমি তো সেদিনকে দেখিয়ে দিলি ওদিকে ফের ধরা যায় কিন্তু কিছু হবে না সেদিনকে আমি যেটা দেখালি তোমারও যে কমিনা ঢুকে আছে 5 হাত ওরও 5 হাত ঢুকে আছে আবার না এই জায়গাটা নাই ভাই ভাগ যে হতো লম্বা লম্বা আছে কি না তো অর্ধেকই ভাগ হবে না এতে 14 শতক কত হবে 14 শতক মাটি কেটে। ওদিকে যেটা 14 শতক 39টা এখান থেকে ওই পারেকটা একবারে আদে শুনে এখান থেকে ওমার একবার বাথরুম পার হয়ে চলে গেছে ওই আইল তাহলে এতটা মানে এটা কত শতক মাটি হচ্ছে সেই হিসেবে অর্ধেক ভাগ হবে বুঝতে পারলো এতে তোমাদের 7 শতক করে কাগজ কলমে হয়েই আছে এটা না এটা ডাঙ্গাটা ডাঙ্গাটা দেখো ডাঙ্গাটা ডাঙাটা 39 টাকা এই ডাঙ্গাটার কথা বলছো মানে এই পাহাড়ের ডাঙ্গাটার ভাগের কথা বলছি যেটা পাহাড়ের ডাঙ্গাটা এটা নিয়ে বন্টন হয়ে গেছে বন্টন নামা হয়ে গেছে ভাগ হয়ে গেছে এটা নিয়ে এবার এই ওই তো কত তোরা জল খোলা করছিস এটা কোনোই জল খোলা নেই মানে এখান থেকে এটা দেখে নিলেই ঝামলাটা দেখা পড়বে লম্বাটা যতটা আছে অর্ধেক থেকে অর্ধেক হয় হ্যাঁ ভাগ হবে অর্ধেক তো মোটামুটি তো অর্ধেক হয়ে গেছে ভাগ তো হয়েছে তো ওই হিসাবে তোরা বাইটা পেয়েছে সামনে তো এটা খাচ্ছি ওর সামনে দিয়ে এটা দেখ, আগে একটা বাকিটা কথা অন্য বলবো। নিচে তারপর বুঝতে পারলো না তো বুঝতে পারলো না ওই জাম গাছের ওই সাইডটা তাহলে ওটা কোন নিয়ে গেল ওটা তো বন্টন হয়েছে রে ওর পরিপ্রেক্ষিতে তোমরা ওদিকে যাওয়া নিয়েছেন না 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 নেইনি ওগুলো ওই সাইডে ওগুলো একটাই দাগ তো রে ভাই যদি ভাগ একটাই- হয়ে থাকে তাহলে সমান সমান হচ্ছে একটাই দাগ হলো মানে সামনে সামনেই ভাগ আছে এই বিষয়টা বোঝা যায় ওই অত জানো না মোর মোর গল্প হলো যে ওদিকে কোনো ঝামেলা নাই সমস্যা আমার সামনেটাই সামনেটাই আমার সমস্যা এটা তো হ্যাঁ তুই এইটা যদি একটা সামনে কথা side, কথা, এটাই। এই রাস্তাটা এটা তো তোমার রাস্তা হচ্ছেই
রাস্তা কিন্তু রাস্তা তোমার তো হচ্ছেই। হুম। এবার তো তুই যদি না যদি ভাগো নিস তাহলে কিন্তু তোর রাস্তাটা পড়ে রাস্তা যাবে। তো ছাড়বেই তাহলে হবে তোমার এটা নিয়ে কি সমস্যা থাকার কথা আমি তো এটা বুঝে পাবো না। তার মধ্যে তোরা বাড়ি করে আসেন এটা আর না যে বাকিটা কোন তো জায়গাটা বন্টন আছে। হয়ে গেছে, বন্টন হয়েছে বলে চন্দনরা আমরা বাথরুম টাথরুম করে দিয়েছে। তাহলে এগুলা জিনিস তো আর নড়বে না। তোরা যখন একটা মাঠে বাড়িটা কেমন ঘুরে বাড়িটা ভুলে পাবি পাবি না। কিন্তু যেটা মানবিক হিসাবে যে যেহেতু ঢুকে আছে শ্বশুর মাটি তাহলে এটা কি করা যায় তাহলে সেটা তো মীমাংসার মাধ্যমে কি এখন হবে সেটা তোরা আনতে পারে। কিন্তু এই যে তোমার এই রাস্তাটা এখন বাঁকা আছে যেটা ডাঙ্গাটা অনুকূল করা যাবে এটা কিন্তু তোমার এটা মীমাংসার মধ্যে আসবে না। কারণ ওটা একটা একবার যখন জিনিস বন্টন হয়ে যায় তারপরে যদি আবার ওই জিনিসটা দ্বিতীয়বার আবার উঠলানো যায় তাহলে কিন্তু চরম আচ্ছা কি কোয়া হচ্ছে কি হচ্ছে ওই জন্য আমরা কোনো জল ঘোলা না হ্যাঁ এটা ইয়ে করা তুই বসে যা বসে যদি সব থেকে মীমাংসা করিস সব থেকে ভালো উত্তম কাজ না কইলু ভাবো মুহ ভাবো এখন ভাবনা চিন্তা করো যাস না তুই খাটিবা একদম যাস না তুই না বস এনার না হবে গন্ডগোল না হবে ঝামেলা শান্ত মাইন্ডে পুরো একটা কথা না না খারাপ কিছু হবে না। কোনো অসুবিধা নাই আমরা বারবার আমার থানা ডাকিস আমার থানা যাওয়া করবে ওকে আমার থানা যাওয়া হবে এটা এইটুকু বিষয়টা নিয়ে থানা যাওয়ার কোনো ফ্যাক্টরি নাই এর থেকে বড় বড় ঝামেলা চলছে একদম এরকম এটা কী ঝামেলা এটা 9টা 10টা ওয়ারিস কেস চলছে আমার প্রধানের বাড়ি নিজের খুব ঝামেলা নমিলা থেকে শুরু করে গোল বাড়ি থেকে শুরু করে সাহারল থেকে শুরু করে মাসি পিসি নিয়ে কত ঝামেলা চলছে 3 বিঘা মাটি নিয়ে সেই ঝামেলাটা আজকে আমার বাড়িতে বসে শুরু হয়ে গেল শুরু হয়ে একজনের সাথে ঝামেলা পড়ে আছে নমিলার সাথে ওটাও মিটে যাবে এর আগে 8বার 9বার করে বসেছে থানা থানায় আমার জন্য লাস্টে কোনো আছে গ্রামতেই হচ্ছে তুই যেমন যে ধরে বসে আছিস যে মুই থানাতে মীমাংসাটা করি চন্দন যদি যে ধরে বসে থাকে তুমি গ্রামে পড়া তো গ্রামে করতে বাধ্য হবো তো গ্রামতেই করা পারবে ওই জন্য কচ তুই ভাবে সারাটা দিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করার কিছু নাই জলের লাইন আছে মো আছো এমন কোনো আমরা কাজ করবো না যে স্বার্থপর মতন কারো দিকে আমরা তো কারো মারে কাউকে বাঁচিয়ে দেন এরকম কোনো বিষয় না সমাধান হবে সবার জন্য আমরা ওই জন্য আমরা আজকে নিজেরাই আইনত মাধ্যমে চলো তো কি সমস্যা আছে কি ব্যাপারটা 10 জনকে আবার না মারেন তাহলে কিন্তু পরে কিন্তু আমাকে হইয়া পাবো না 10 জনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে বিশেষ করে আমরা তো অনুরোধ করছি তুই বস বসেই না মীমাংসা কর এখানে কোনো না হবে ঝগড়া বিষয়টা হচ্ছে দিদি মানে চন্দন হ্যাঁ চন্দন আর শম্ভু অনেকটা হেনাতন মানুষ হ্যাঁ মোট কথা কিন্তু অন্যরকম হ্যাঁ ওই একটা কথা বলছিল যে চলো আইসির সঙ্গে কথা কই নিয়ে হ্যাঁ চন্দন একটা কথা একবারে পরিষ্কার কথা বলতো তখন যে চলো আমরা যাচ্ছি আইসির সঙ্গে কথা কই নিয়ে কিছু চন্দন কাজে না যদি আর পারিবারিক বিষয় আছে আর নিজেদের মধ্যে হ্যাঁ আমরা এই না পারলে নিজেরাই বসে হেনাতন ঝগড়া শেষ করি মানে আমরা ঝামেলা তো শেষ করতে চাচ্ছি আর নিজেদের ভিতরে এটা কোনো ঝামেলা থাকি এই যে একটা বিষয় তুই এখন কই মানে যে দিয়ে মানে রাখছি মানে আমরা থানাতে বসবি কিন্তু থানার মোড়টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে তুই যেরকম জেদ দিয়ে বসে আছিস ওরা যদি জেদ ধরে তাহলে জিনিসটা তোমার খুব ভালো হবে হ্যাঁ কি হবে পরে আমরা কয়ে পাবো শোন এত কিছু বড় কথা আমি কাহাকে কো না তো কিন্তু আছে তুই কই আছে এই যে সুকান্ত আছে আতর আছে এমনি চেনাটা ধর এই হেনাতন ধুমুক সব জায়গায় বসে সব কিছু হেনাতন করো কিন্তু বিষয়টা হচ্ছে যে মুহূর্তটা করছিস তো তুই মতিলালের সঙ্গে আমার সুবল দা ওদিকে ধস্তাধস্তি করছে হ্যাঁ ধাক্কা ধাক্কি এবার ঠিক এরকম করছে আর কই আইছিল যে আরে যা হয় করো তারপরে দেখতে হবে করে আইছে ওরা তারপরে বিচার করাইছে তো মতিলাল কেউ নেয় মতিলাল আমি জানো তুই মতিলালের সঙ্গে যোগাযোগ করে হেনাতন করছিস মতিলাল কেউ নেয় মতিলাল যেন খাও প্রয়োজন বলে আর কেউ যদি তুই হেনাতন না হ্যাঁ না করবাইস কালকে আমরা আইসির সঙ্গে আমি নিজে যাবো আইসির সঙ্গে গিয়ে দেখা করিনি টোটাল মানে দৃষ্টান্ত টোটাল বিষয়টা আলোচনা করিনি সেটা করে নিরপেক্ষ হবে কোনো রকম পক্ষপাতমূলক নেয় এই সমস্ত বিষয়গুলো হয়ে গেছে জন্য আজকে আমরা নিজেরাই মুই কই আর চন্দন শম্ভু বারবার বাজে যে আমি আসু না কি এমন বিষয় আছে যেটা আজ আমি যদি গাঁওতে বসে পারি আছে। মানে খারাপ ভাষা মারপিট এটা মুই দায়িত্ব নিই এগুলোর জন্য তো ওই ভাষার জন্য মুখ বসে কিচ্ছু হবে না ওটা কিচ্ছু হবে না চেঁচা বোকরা মুখ কথা যা হবি যে কারো কোনো যদি ফোন জিনিস হয়ে থাকে যা যে কারো যদি কোনো ফোন জিনিস শান্তভাবে হয় সবারই মাথা না, ঠিক ঠান্ডা আছে থাকে আর দিদি। যখনই আজে বাজে বকি না মানুষ তখনই মাথা শোন, শোন, গরম শোন। হয়ে যায় তখনই শোন। মন মেজাজ খারাপ আমার একটা কথা দিদি মানুষ মাত্রায় ভুল হয়
তো বিচারের আসলে 10 জনা যখন সমাজে থাকিস না বসে এই ভাষা ইউজ করা যাবি না, ভদ্রভাবে ভাষা ইউজ করবো, উগ্র মেজাজি নয়, শান্ত ওই মেজাজি। পরিবেশটা আমরা তৈরি করবো, ওই পরিবেশটা আমরা তৈরি করবো না। তোপেশ মামা কিন্তু বুঝে আইছিল, তোপেশ মামা কিন্তু মুন্ডে আইছিল যে আচ্ছা যদি ভাগিনা আমার ঝামেলা শেষ করে দেবো। না ওই মেলা দিন থেকে ফের আদি গোড়া থেকে ও ডাকি তো এবার আসে, হ্যাঁ। কোনো কোহা যাবে না যা আসে না। না কইবেন আবার আসবি ওই। এর আগেও যদি ঝামলা ওয়াহি বেচারে আসে ইয়ে করে দিছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা চাই না যে না তোমার পরিবারের মধ্যে আরো পারিবারিক বিষয়গুলো নিয়ে আরো বাড়াবাড়ি হোক। এই করতে করতে জানিস নাকি বাড়াবাড়ি জিনিসটা ভালো না। তোর যখন ধরে বসে আছিস, হ্যাঁ তুই এমনি 12 মাস বসে আছিস, এটাও মানে না, মানুষের রাগটা বুঝে পাচ্ছি, মানুষের রাগটা করতে কয় কিন্তু তুই ওই সুযোগগুলো কেন দেবো? আর বসে যাচ্ছে বসুক না, কে তোর গায়ে হাত দিবি, কে তোর হুমকি দিবি, কে তোর ভয় দেয়? আমরা আছি তো 10 সমাজে কাউকে কেউ কারো ঘরে মোর না ওই যে সেই এটা হয় না। মোর মনে সহ্য হয় না। না। মোর কথা যে মানুষ মাত্র অনেক কিছু ভুলে হয় ইয়ে হয়, তো সংশোধন যেটা হয় ওরা সেটাকে আসলে, করবো। হ্যাঁ, এটা চন্দন বারবার কোয়া হয়েছে যে ওই যে কোনো আজে বাজে কথা ভাষাটাই তো হলো খারাপ, মার কাট এই জিনিসটাই তো হলো না, ওগুলা যা হওয়ার এতদিন হয়ে গেছে, মীমাংসার দিন ওটা হয় না, মীমাংসা আসলে 10 জনা হয় না। আসলে ওটা হবে না। সেদিনকে যেরকম ওরকম মাপা মাপের ওটা সময় যদি কইস তাহলে মুই তাই তুমি তো কিরকম হয় মার বাপ এসে সমুদ্র সহ মার তুমি একটা কথা কো, তোমার যেদিন জমি হবা তোমার সেই দিনকে মোর বাড়িতে সেম ঘটনা, মোর বিচার নিজে নিজে করে নিবে হয়েছে জানিস, মানে থানা মানা দেওয়া দরকার নাই। যাবা কইছিল আমার এখান থেকে আরে আমরা কেউ জানি জয়দাও জানি এটা যেহেতু আমরা যাওয়া হবে না, আমরা নিজেরাই করে নিলাম মীমাংসা। এরকম তোমার জমি জায়গা বিষয় নেই, মোর বাপ জমি কিনেছিল 84 সালে, আমার দলিল মূল্য করা আছে, ওরা খাচ্ছে 40% করে। মোর বাপ কয়েছে মুই জমিটা বেচি দিন, তোমার জমি তোমরা বাজার থেকে কিনে নাও। জমিটা এক সময় কিনেছিল হ্যাঁ। অভাবে তার নাই, যে জমিটা মিন আছো তোমার ভবিষ্যতে ঘুরি না, হ্যাঁ। আর সেই জমি ঘুরি দিলি। হ্যাঁ, আমরা তো ঘুরে দিন তুই ট্যাঙ্কার 3000 টাকা দিয়ে জমি নিছে, ট্যাঙ্কার বাজার 3000 মানে কি ট্যাঙ্কার সোনা কতটা পাওয়া যেত 3000 টাকায়, ওরা নাহলে 2 ভরি 3 ভরি পাওয়া যেত। আজকাল বাজারে 2 ভরি সোনার দাম কত? 2 লাখ 2 লাখ প্লাস, মানে ভরিতে 1.5 লাখ টাকা চলছে। তো ওই হিসাব করা কোয়া আছে যে তুই এখনকার বাজার দর অনুযায়ী তুই এটা কতটা দিব পারিস, কতটা দিব আর কি। মারবি না তার মানটা মটকাটা গরম হয়ে গেল, এই টিচার খুশি গেছে, ওই খুশি তো এই যে আরে আমার এই না খুশি পাই বুঝলো বক্ত আমি একদম দাবড়ে দেনু, এটা নেতাগিরি করবা আসিস না, আর আইন পুলিশ থানা মুখ দেখাস না, তুই আমাকে আইন শিখবা আসিস না। মীমাংসা যাচ্ছে জমি আমার জায়গা আমার, তোমার দিবা যাচ্ছি এটা তোমার সৌভাগ্য, আমরা তো নাও দিবা পারতো তোমার, তোমার দিবা যাচ্ছি এটা সৌভাগ্য, তোমরা পারলে নাও আনালে বাদ দাও, যদি পোষায় তাহলে দামে দরে আসো, সে কম বেশি করে ভালোবাসার খাতিরে সব কিছু হয়। তোমরা যদি করেন যে বাবারে টাকা নেই পয়সা নেই, দেখো আমার অত মানবিক নেই যে আমরা তোমার 5 লাখ কি 5 লাখে দিব হবে, যেটা বাজার দর অনুযায়ী সেটাই বলি, তার থেকেও কম হবে। ভালোবাসার খাতিরে সব কিছু হয়ে থাকে। লাস্টে বেলা একটা কথা বলি তাহলে মুখের ভালোবাসাটাই তো হ্যাঁ, সব কিছু নাচে হয়ে যায়, আর দাও যখন মুখের ভালোবাসা ইয়ে হয় তখনই তো আমরা মন জঙ্গল খারাপ ঝাড় লাগে। মাটি ডাঙ্গা মাঙ্গা নিয়ে 3 লাখ 80 করে বিঘা নিন, তোমার যেটুকু পজিশন আছে 10 কাঠা মাটি ফ্রেশ মাটি আছে, তো কইলো কি তাহলে তোমরা এক কাজ করো, ওটা তো আমরা জঙ্গল ঝাড় নিন, বাস টাস নিন 3 লাখ 80 করে, তোমরা এটা ফ্রেশ মাটি আছে তো 5 লাখ করে দাও, যাই হোক 5 লাখ তো আর চাইলে তো পাওয়া যাবে না, তাহলে দরদাম হোক, আমরা বই 10-এর উপর ছাড়ে দিন, দুটো তো মরে গেল হ্যাঁ ছাড়ে দাও, তোরা যখন যা করবেন তাই বলি যা বলি, কিন্তু ওর সম্পত্তি আমরা রাখবো না, হ্যাঁ। ওকে দিয়ে দিব, হ্যাঁ। মানুষের পরের সম্পত্তি আমরা খাবো না। লাস্টে 10 থেকে বুঝে বলো 10 থেকে 5 লাখ বলি যে 5 লাখ তো বই হবি, আসলে 10-এর কথা রাখিনি, 10 ভাঙে লাস্টে 4.5 বুঝে বলু, মানে মানে 10-এ তো আমার দামটা করছিল, 10-এর দাম করেছিল 6, তারপর 10-এর দাম দর করলি 5, তারপর 10-এ কমাতে চলে এলে একদম 4.5, আমরা ভাই ওটাতে মার আচ্ছা যা বলি ওই কথাটাই মুখ হয়েছে যে তোমরা আজকে 4 লাখ 4.5 লাখ টাকা বিঘা নতুন, তো যদি তোমার সম্পর্কটা ভালো থাকতো 4.5 লাখ লাগতো না, 50,000 10 কাঠা মারি দিত নিজের রক্ত বংশের গোষ্ঠীর, আজকে আমরা মরে গেলে তো হাতে লিখা পাওয়া হবে, তুই মরে গেলে আমার হাতে লিখা পাওয়া হবে, তোমরা এত আইন ফাঁক দেখাচ্ছেন কেন? তুই যে দিছ না ওদিনকা মুখ কছে ক্ষমতায় আছেন বলে, তোমার মতো নেই ক্ষমতায় আছি বলে, তোরা তো পিটি দিতেন, আমার মতো লোক ক্ষমতায় আছে এখনো চুপ করে আছে, তোমাকে এখনো গায়ে হাত দিইনি, কোন কথা কছেন টিএমসি করছেন তোরা, আমরা ছিলিন বাবা এখনো, কিন্তু আমরা অত ওই অমানিক নাই না,
ওদের মতন কুটুম মানুষের মতন আছেন, কুটুম মানুষের মতো থাকো, ভুল ভাল হলে ধরবেন, জানাবেন। আমার নিজের বিচার নিজেরাই লাস্টে বেলা করবো। ওই জন্য কচ আর ছিল না যে মীমাংসাটা তোমার দুপক্ষ কি না, তোরা যদি মানে যান তাহলে সব সমাধান হয়ে যাবে। অতএব মুই তো কচ তুই দৌড়াদৌড়ি মানে উভয়ের বিষয় আছে সুকান্ত, এমনও যেরকম বিষয় আছে। আমরা থাকপাশে না থাকবো, দুপক্ষে আমরা দেখবো, দুপক্ষে বোঝার চেষ্টা করবো, চিল্লা বলা সমাজে একদম ঠান্ডা মাইন্ডে, একদম ঠান্ডা পরিবেশে। এমন কোনো বিষয় নাই যে 20-22 জন আসবে এই সমাধানের জন্য। খালি বাছাই করা কটা লোক থাকবি, জয়দেব দা তো থাকবি, মুই তো থাকবোই, চন্দন দা থাকবি, সুন্দর তোরা তো থাকবেন, আমরা ধরা তপেজ আসবি, আসলো তো আসবি। ওটাই তো মোর কথা যে আমরা দুটো বাড়ি আলোচনায় মাসুকে নিয়ে তোমার সমাধান করে দেবে। দুটো বাড়ির যদি লোক যদি ঠিক থাকে না, তা 1000টা লোক আসলো না না পাবে না। দরকার নাই তো। বেকার তো লোক ডাকে দরকার নাই। মোর দরকারই কথা নাই। হয়তো 2-4টা লোক ডাকলে মুই ডাকনো হয়ে গেল। হ্যাঁ, হয়ে যাবে। কইলি তুই যাস না, তুই থানা যাই না, চিন্তা ভাবনা করে দেখ, দাদাটা আছে বাড়ি, তোর সাথে আলোচনা করে দেখ। আমরা না দায়িত্ব নিয়ে আজকে 3টা লোক আইছি, আজকে কেন দায়িত্ব নিয়ে আইছি তবে মারপিট অশ্লীল ভাষার দায়িত্ব মুই নি। ওলা কিচ্ছু হবি না। আমরা দায়িত্ব নিয়ে তথ্য নাই না যে কি বিষয় এমন আছে, আমরা থানা যাওয়া যেতে হবে। থানা যারা তার ইস্যু লাগে আমরা এই ঝামেলা তো আইনে নাই। দৌড়াইস, ও তো আইনে দৌড়াবার পারে, ও আমরা কিন্তু বাইনে দিতে দিস না। যখন এই মীমাংসার ইয়াতে দেখ যে সারে আলো জিনিসটা, তখন ওই বেটি ছেলে কথা কইলি, ওই বেটি ছেলে তখনই তো জিনিসটা আরো বেড়ে গেল। না ওটা তখনই তো জিনিসটা এরকম হয়ে ওটা গেল। ওটা কোলা দেওয়া যাবে না, ওটা মীমাংসা জিনিসে হয় না। মীমাংসার ক্ষেত্রে ওই জিনিসটা হয় না, ওটা ওটাই তো। ইয়ে না। সেদিনকে যখন মাপামাপি করতে করতে সেদিনকে মীমাংসাটা হয়ে যেত। আমিনটাও বললে যে সবাই যে চলে গেল, আজকে মীমাংসাটা হয়ে যেত। ওই তো তুই রবিবার দিন ডেট করলে হাতে রবিবার লাগিয়ে তো দিনই এরকম ডেটটা কর, সকালবেলা খাওয়া দাওয়ার পরে 9টার দিকে হোক 10টার দিকে ডেটটা কর। ওদিকে না হলে তোর বাড়ির দুয়ারত যাই হোক ঠান্ডা জায়গায় বসে, ঠান্ডা জায়গায় বসে সেদিনকে একটা মীমাংসা হবে। যদি তোর মীমাংসা মনোপত না হয় তাহলে তুই যাবা বাড়ি থানা, যা, মুই তো কইম তুই যা, মুই তখন তো কইম তুই ধরা। কিন্তু তার আগে তোর বস উঠে চলে যায় আমার থানা। কেন এই ছোট বিষয় নিয়ে তুই থানা করিস না, এটা একটা অল্প হইলেও মাইন্ডে লাগে। থানা তাহলে বড় বসের লোক, তাহলে আমার কোনো ভ্যালু নাই। আর মারপিটে যদি এগুলা কোনো বিষয় নাই, বুঝে পারলু চন্দন। আমি একটা সুকান্ত আছে, সুকান্ত আমি একটা কথা বলছি, কেউ যদি না মারপিট করে না, হ্যাঁ, কারো পারমিশন কারো হুইপ লাগবে। তুই কথাটা বুঝিস, কোনো কথাটা কর। হ্যাঁ, কেউ যদি না মারপিট করবা চায়, তো আমি সত্যি কথা কওয়া তো অত্যন্ত মত কবি যে আমরা করছি এই কাজ করতে দিতে রাজি নেই। আমি তো কথা তখন দিনও কইছি যে দায়িত্ব নিবি, মারপিট অশ্লীল ভাষা এগুলো দায়িত্ব নিবি। সেদিন এত সহজ নয়। সেদিন উপেন কথাটা কি কইলে, এখন না হে ঢাকা ঢাকি হইতোই যে মারে তো ফেলে দিত না, ওটা তো কোন ধরনের কথা। তা ঢাকা ঢাকি মানে তো মারামারি জিনিস। না, কোনো রকম কোনো কিছু হবে না। ঢাকা ঢাকি হওয়া মানে তো মারামারি। আইছিল গেছিল। তবে মীমাংসা মানে সুকান্ত 19-20 করে মানবো হবে, চন্দন মানবো হবে। এখন যা তো গল্প করছি না, এখন পরে গল্প যা যাতে যাতে এখন যাতে এখন কিছু গল্প করছি না, যা আমি গল্প করছি। ওই পাহাড়টা পকেটের দিকে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওগুলো এখন তো কিছু কইছি না, তো পালাটা আমি গল্প করছি, পরে গল্প করছি। একবার স্যার 2বার না 3বার হলো, একবার গন্ডগোল করে 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 সব চেক দিতে পালাতো যা ভাই একটা কথা ঠিক কইছে, যে পাহাড়টা পুকুরের দিকে পড়ছে, ওটা কি হয়েছে? ও হ্যাঁ, ওটাও একটা বিষয় আছে। ওদের যা ওদের যা তো গল্প আছে, তো এখন তো গল্প করছে না, এই এমন আলাদা বকে তো পালাতো না পালা যা ওদিকে যা, আমি গল্প করছি যা পূজারু সয়া হ্যাঁ সোয়াল ঘটন ঘটন। ভাই ভাই ও কাকা কাকা কহে যা যা ওদিকে যা তো পরে গল্প বন্ধু করছি। আচ্ছা, পূজারু কাকা এখনো বেঁচে আছে। পূজারু হয়ে গেছে আছে। বয়স হয়ে গেছে বেড়াটা হতো তো। এই দুপক্ষে জায়গা জমি রাস্তা গুলো ভালো না। না আমি তো কতদিন মীমাংসা করে দেওয়া, মীমাংসা যখন হবে তখন কাউ কেউ ধর করে আর কোন কোন না না, কাউকে কিছু হবে না। এই যে তোমার মনটা খারাপ হয়েছে কি দশ থেকে আমরা উঠে না। আরে আমি গোড়ার কথা কইলে ওই 100 মাটি নিয়ে তো আর দোষের কথা দোষে ভগবান। যাতে যাতে তা গাবছে না তো পালাতো না হলে পালা বাপু নামে যদি থাকতো আচ্ছা মেলায় ভাগ হতো। হতো পালা আমরা থাক আমি এখন তোর গল্প শুনবো না, ওগুলো গল্প চলে গেছে, ওগুলো পিছন দিকে দেখে লাভ নাই, সামনে কা দেখো। বিষয়টা আছে দিদি, বলে দেখে লাভ নাই, বলে যদি জেলে হয়েছে তোর যদি অপছন্দ হয়, তাহলে ওদিকে বিচারের আসলে 10 জন আসলে কবি যে যদি মোর পছন্দ হলে আজকে মীমাংসা হচ্ছে না, বাস মো পছন্দ করবো, সব কিছু মুই সামনে নেব, সব কিছু সামনে নেব, বুঝলি?
তোর সব কিছু এটা তো জানি। আমাদের তোর মনে তুই তোর মনে করতে হল না তুই কোনা যাবো না যাবো তুই তোর মতো আগা। হ্যাঁ এটাও তো মনে- বাকি আমার বিষয়টা মুই সামনে নিব, তুই একবারে আমার বিষয়টা মুই সামনে নিব। রবিবার দিন সকাল 9টা হোক 10টা হোক হ্যাঁ। খাওয়া দাওয়া করে তোর যা যা লোক তো আছে, মুই কিন্তু এত দেখে কিছু কথা কইব না, আজকে যেটা কথা কইব দুটো বড় বড় কই নদী দিতে। মানি যেত অনুরোধ হ্যাঁ। লোকে লাগবে না লোকে দু একটা লোকে হলে হয়ে যাবে হ্যাঁ। আমি যদি আর যদি না মানে হাজার হাজার লোক হলেও তো হবে না। কি এমন বিষয় আছে এইটুকু হাজার হাজার লোক হবে না। কারণটা হচ্ছে শোন, মানলে তো রাজনীতির দু বিষয়টা তিনজনের আলাদা মধ্যে হয়ে জিনিস। গেল। টিএমসির জামানায় মানো। দুটা বড় বড় বিষয় নেই, আইসির সঙ্গে কম্প্রোমাইজ করে কথা বলে একটা ডেট বন্ধ করছিল না না ঠিক আছে আর একটা ফাইনাল করছিল, একটা ফাইনাল করছিল দেখালি মার্ডার কেস, কিছু যেটা বলে। মার্ডার কেসের আসামি হানাতনা করতেছিল এখন চুপচাপ হয়ে গেছে। সেটা গ্রামের- টিএমসির জামানায়। গ্রামের উপরে জানো হ্যাঁ। গ্রামটা হচ্ছে তোমার দোষী মীমাংসা করার পর মুই কোয়াচ হ্যাঁ। গ্রাম মানে ভগবান মানে ভগবান ভগবান আজকে কিন্তু ওটাই মুই তোকে ভাতে যায়। মানে এরা বাস্তব মানে কথা বলতে ভগবান দিদি, দশ মানে ভগবান এটা সবে বুঝো তো ওই যে কাউ কাউ ঝাঝার জন্য শোন, মানে শোন। ওটার তখনই মোর মনে মনে আজকে কিন্তু চন্দন বারবার ফোন করছে, মুই একটা কথা বলছি চন্দন যে আমরা ওই বিষয় নিয়ে যাবো না চন্দন, আমার ভালো লাগে না, আমরা তোমরা আমাকে পাবো করতে, আমরা যাবো না। চন্দন একটা কথা কইলি যে আমার তরফ থেকে অত্যন্ত আমার জন্য আসো, তোমরা কার জন্য আসো। মুই কিন্তু আলাদা প্রসেস বাইক রেছিল যে তোমরা এই প্রসেসে যাও, আমরা আছি। আগে কাকে তুমি এটা বর্তমানে কি কি সমস্যা আছে বেশ করে তুলে ধরবো সমাধানে তুলে ধরবো, আমরা সবাই শুনবো যদি আমরা বিষয়গুলো জানি তাও তুই করবো যে এই বিষয় আছে এটা 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 অমুক আছে, ওর বক্তব্য শোনা হবি, ওই পক্ষ বক্তব্য শোনা হবি, আবার দুই পক্ষের বক্তব্য শুনে তোরা যাতে এমন সিদ্ধান্ত নিবি এমন ভালোর জন্য দুটোকে আরে ওদিনকার যারা আসরে থাকবি মুই একটা কথা তোরা বলতো, মানিয়ে নিবে না। হ্যাঁ ওদিনকার যারা আসর থাকবি কোনো রকম পক্ষপাতমূলক কথা কই না, মুই থাকলে তো মুই পক্ষপাতমূলক কথা কইমই না। এই যে সুকান্ত আসছে হ্যাঁ। না কোনো রকম কইবি না, আজকে না আজকে যদি আরো কাউ গ্রামে থাকে কোনো রকম পক্ষপাতমূলক কথা হবে না, কোনো রকম নেই। দশের আগা দিয়ে কেউ পক্ষপাত করবে না। আর পক্ষপাতমূলক কথা কইলে ওর কিন্তু থান নাই আর মান সম্মান নাই, কোনো কিছু নাই, মানুষ কিন্তু ওটাই তো। বুঝে নিবি কিন্তু। বলে না আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত, যাই ন্যায্য বিচার করবে সেই পণ্ডিত। আর স্বার্থপর করতে গেলে তো ওটাই আরে মানুষ মাত্রায় ভুল হয়, সব থেকে ক্ষমা করাটাই হচ্ছে বড় গুণ আর বড় ধর্ম। না তবে চন্দন একটা কথা ভালো কথা কইলি যে আমার তো না যে একটা হইরানি হচ্ছে মানুষজন, ওই জন্য আমি বিশেষ করে আইনি যে কেন তো খাওয়া দাওয়া ওর থানা যাওয়ার উদ্দেশ্যে ও তো কি করছে কাউ কাউ ঝাউ ঝাউ মুই এটা এটা তো এবার শুন, আমরা আছি এটার তো মনে এবার তোকে আর একটা কথা বলা যাবে, সুকান্ত থাম, তুই ওইদিকে যা কাজ করলু ওদিকে দ্বিতীয়বার অভিযোগ করছিস, ঠিক আছে, হ্যাঁ, পরে যখন আমি আমার লোকজনগুলো এলো, আমার সঙ্গে কত ক্যাঞ্জাল হয়েছে তুই জানিস, এমএলএ অবধি কেলেম হয়েছে, মুই কেলেম করছি, খবরদার রানীগঞ্জ ওয়ানে কি কোনো নেতৃত্ব নেই বিজেপির, রানীগঞ্জ ওয়ানে কেউ হস্তক্ষেপ করবে আমাদের কেস আমাদের হাতে না থেকে বেহাতে চলে যাবে কেউ আর দেখভাল করবে, আমার ভিতর কত গন্ডগোল হয়েছে জানিস। পরে শ্যামলক ফোন করে বলছে আপনাকে আসতে হবে এখানে, আপনাকে এখানে আসতে হবে, এখানে স্পটে দেখতে হবে। আমার কিন্তু সিস্টেম আছে একটা সময়, আমার সিস্টেম আছে কোনো রকম কাহারও বিষয় নিয়ে কেউ হস্তক্ষেপ করবি না। এরা যদি রানীগঞ্জে অনেক কিছু হয় তখন তো মোট ঠান্ডা আগে ফোনটা হবে যে এইরকম বিষয়ে কী ব্যাপার, সেটা এমএলএ অবধি কমপ্লেন হয়েছে, এমএলএ কইছি মুই, তারপরে ইয়া প্রেসিডেন্টও কইছি। এমএলএ যেদিনকে আমি কহিল সেদিনকে তো এক ঘরে 1.5 ঘন্টা সময় দিছি মুখ, 50টা লোক বাইরে বসে আছে, 1.5 ঘন্টায় একই চেয়ারে বসে আছে, জামা খুলে আছে, পাকা উঠে আছে মুখ, আর যদি তা বলেন এরকমভাবে সময় দিছে মুখ। মুই একটা কথা বলি যে দেখেন এগুলো কী বিষয় শুরু হয়েছে, রাজনীতি আমার ভাব ভিক্ষা নেই, আমি এটা কথা বলছি, রাজনীতি চিহ্ন আমার ভাব ভিক্ষা নয়, রাজনীতি করে আমাকে খেতে হবে, আমার বাবার 2-4 বিঘা জমি আছে, স্বেচ্ছা আর সততাভাবে যদি কিছু করতে হয় তাহলে করবো, নাহলে রাজনীতি করবো না। একই কথা, অতীত যা ছিল এখনো মনে হয় একই কথা না। মাইনে যায় বসে যায় হ্যাঁ বসে না তবে তোর দায়িত্বটা আমি নিব মন দিদি, তোর দায়িত্বটা তো অন্য কারো হলে যদি টর্চারিং হয়, অশ্লীল ভাষা যদি ইউজ হয়, আর দেখ রাগের মাথায় ওদিনকে হচ্ছে যা হচ্ছে বউগুলো কইছে তো বউগুলো যথেষ্ট এডুকেটেড, আর ওদিনকার সমাজের আসরে বউগুলো হয়তো অশ্লীল ভাষা কইবি না, না ওদিকে হতো না হতো কিন্তু লাস্টে দেখা হয় তোমার সিসি ক্যামেরা হ্যাঁ ওটাতে মেজাজ গরম হলে একটু হ্যাঁ। না না এরপরে যদি বসা হয় তাহলে বউগুলো টেনে আমরা কি আশা দেখে দেখে সবার মেজাজ না আমার কথা হচ্ছে ওদিকে যদি বসা হয় তাহলে বউগুলো টেনে আমরা কি আশা যদি আগে টাকা তো ভদ্রতা আচরণ ব্যবহার করবো নাকি অসুবিধা নেই। সুকান্ত, ভদ্রতা কিছু আচরণ আমরা না না আছে আছে ওটা তুমি আর বউগুলো টেনে আছে, আমরা তো আছি বউগুলো টেনে আছে, ওটা বউগুলো টেনে বস আছে, ওদিনকা আমরা তো আছি তো হ্যাঁ কিছু কইবি সেটা ভদ্রতা বজায় রেখে সিস্টেমেটিক সিস্টেমেটিক কইবি, শান্ত মেজাজে, মানে আওয়াজ না হয়ে, আওয়াজ করলে যে কথা হবে এরকম কিছু বিষয় নেই কিন্তু, মেজাজি কথা বললে কথা বলি এরকম কিছু বিষয় নেই কিন্তু, হ্যাঁ শান্ত মেজাজে কথা, হ্যাঁ কাকে কি এটা কেন করবো বলি
সেটা হয়তো তো প্রশ্ন করবো পারে যে কাকি তুই এটা কেন করবো বলবা, সেটা তো খাস মেজাজে তোর যে কোনো পাড়ার সেগুলো বেশিরভাগ দেখা যায় কুকুর ঝড় ঝড় যেটা টিসি করছে কি না, এটা কিসের জন্য হচ্ছে একবার তুই উপলব্ধি করতে এই যদি লাস্টে সিসি ক্যামেরা দেখা একটা এর আগেও একটা হয়েছিল মিমে তপেশ রায় ছিল তপেশ পিকা যদি মনে করো তোমরা একটা মোবাইল করছেন করলে ভালো করে করে সবাই আগে করবে, হ্যাঁ না সবাই দেখা হচ্ছে আমার কেউ কিছু করবে নৌকা নৌকা করে এই বিষয়টা দেখ দিদি, হ্যাঁ বিষয়টা বলে হয়ে যাচ্ছে তো তুই আজকে যদি ডিসিশন না নিতে পারিস তাহলে তুই কালকের মধ্যে জানাতেই, হ্যাঁ কালকে তোর সকাল 8টা 9টার মধ্যে জানাবো, বা 10টার মধ্যে জানাবো। রবিবার দিন ফাইনাল ডেট করে রাখ, রবিবার দিন সকাল 9টা না না মানে না জানো যদিও তো চিন্তা ভাবনা করবি চিন্তা ভাবনা করি তো ওটা না এদিকে পালিয়ে যাচ্ছে উড়ে আছে। প্রতিটা মানুষের নিজের চিন্তা ভাবনার উপর অগ্রাধিকার দেওয়া উচিত। ওই যদি ওটাই ভালো মনে করে যে ওইটাই করি, হ্যাঁ তার উপর ভিত্তি করে চন্দন কী ব্যবস্থা নিবি সেটা চন্দনের বিষয়। বলবো একটা কথা, হ্যাঁ তার উপর ভিত্তি করে চন্দন কী ব্যবস্থা নিবি চন্দনের বিষয়। তবে কালকে 10টার আগে তুই জানা। কালকে তো শনিবার, হ্যাঁ কালকে শুনবো। পরশু দিন রবিবার, না না এই রবিবার না, এই রবিবার এখন পূজা আছে। এই রবিবার নেই পরের রবিবার, না মনে বসে যাবে কালকে পরশু ভালো না না তোরা শোনা পাইনি কালকে মানে আমার বা ঠাকুরের পূজা আছে, পূজা আছে তো করে দেব, তারপরে ওই রবিবারের দিন মানে ভালো হবে। হ্যাঁ ওই রবিবার দিন তুই বল কালকে তুই জানা, না হলে চন্দন কিন্তু বুঝে বলো সত্যি কথা কওয়া তো যে থানা যাবার তোমরা রেডি কালকেও বলছিল যে জলদি চলো ওখানে থামো না বিষয়টা দেখো তোমরা একবার কথা বলে, হ্যাঁ তারপরে আজকে যখন এই যে মানে আজ যখন আসি আমি তো একটা বাইরে কাজে ছিল, অন্য কাজে ছিল, বাড়ি ওই আবার যখন বাড়ির যে ওদের কাজে ছিল আরও ওই হোটেল ডিলিভারি দিয়েছে কাজ আমার কাজে ছিল, ওখান থেকে বারবার ফোন করে আয় না ওই কিন্তু ওই জায়গায় যাবার তো অনেক প্রস্তুত থাকি, প্রশাসনের ব্যবস্থা হবার তো অনেক মুই তো কচ তুই যদি গ্রামে না বসিস প্রথমত এত ভুল কাজ করবো তুই কল্পনার বাইরে করবি, কল্পনার বাইরে তুই কথাটা আমার মিলে নেব। যদি না বসিস গ্রামত তোর কঠিন চরম ভুল কাজ করবো। যদি থানাতে বসবো কি না তুই থানা তো জবাব দেওয়া পাবো না। রং হবি না থানা যদি আমরা কই তো গ্রামে তোমাদেরকে ডাকা হয়েছিল তোমরা কেন বসবো না, কিসের জন্য, এখানে কি বিচার হবে, ওখানে কি বিচার হবে, যেই থাকো না করে দেওয়া পাবে না। ওই জন্য কচ তুই আগে মনোরথ তুই বস এখন রবিবার এটা রবিবার তুই পূজা টুজা করে বাদ দে দিদি, পরের বার 1.5 দিনের জীবন যায় মানে তাই হোক বাদ দিয়ে একদিনের জীবন কে কদিন আর বাঁচবো, অত বাঁচে থাকলে নানা যখন শুনে থাকতে থাকতে যখন তার রাগ হয়ে যায় তখন মনে হচ্ছে কি করি রে মন আর থাকি না এক জায়গা ভিন্নই হয়ে যাম। আমার না আমার ভাই ভাই এখন ঝগড়া ঝাঁটি কত তুই কালকে 10টার মধ্যে জানামো, হ্যাঁ মুই কিন্তু ফোন করে জানি না বা চন্দন কইবি যে তোমরা জানো, মুই কিন্তু জানি না, ওর কথা তো মুই শুনি না, তো অতন্ত ফোন করবো তুই জানা কি তোর পরিস্থিতি, তুই যদি থানাতে বসিস ওটা কথা কবি যে না রে যদি থানাতে বসবো। এবার চন্দনের যদি বিকল্প পরিস্থিতি কিছু থাকে যে না আমরা গ্রামে বসবো তাহলে ওর যদি ওই ব্যবস্থা করে বানিয়ে করবি, আর তা মুই কিন্তু আসল কথা কই দিবি লাস্টের করে যদি গ্রামতে বসা হয়ে গেলে তো বেশি প্রেসার হবে, ওটা না বুঝা বলো বলির কথা হো মুই তো কই আমরা দিবি প্রেসার দিব তো কথা বুঝা পাচ্ছিস। ঠিক আছে ঠিক আছে। ওই জন্য কই দোষে গ্রামত বসিলেও গ্রামত যদি তো বসাবো হয় তা বলির পাঠা মুইয়া, থানা যদি বসবো হয় তাহাও বলির পাঠা মুইয়া, তো কিন্তু সিংলা দিন মুই কিন্তু কইবা চাও না এগুলো মানে কাহাকেও হেন তেন বেশি কিছু বড় অ্যাক্সেস কথা কই লাভ নাই দিদি, হ্যাঁ আগে কাজ করো, কাজ দেখাও, তারপরে কথা কও। হ্যাঁ ওটা হলো কথা। হবো তো সে বিষয়টা যেরকম আমার পারিবারিক বিষয় যেটা লাগিয়ে হলো রেড হচ্ছে কোথায় না বড় কাজ তোকে একটা কাজ দৃষ্টান্ত দিয়ে করে দাও, দেখাবো তো এবার করবো, হ্যাঁ না হ্যাঁ। যাক যদি এই কাজটা করে করি দিই দেখালি হবো তো সে বিষয়টা রেড হচ্ছে, প্রতিদিন রেড হচ্ছে, ভোরবেলা সন্ধ্যেবেলা 12টার সময় রেড হচ্ছে, হ্যাঁ তবে বেমানি করি না আইসি থানে আমরা কেন ভবতে সে বিষয় নিয়ে আইসি থানে কেন আইসি যখন টোটাল করে নিচ্ছে স্যার এই বিষয় একবার টোটাল মানে টোটাল প্রুফটা যখন আইসি কইনো আইসি যখন কচ্ছে ভাই তোমরা কি চাও মানে স্যার আমরা প্রথম তো রেটটা আপনাকে বন্ধ করতে হবে, কেস এফআইআর হয়েছে আমরা বেল দিয়ে নিব ঠিক আছে কিন্তু রেট বন্ধ করতে হবে, এটা ঠিক আছে হলো তোমাদের কথা দিলাম রেট বন্ধ করতে, ওদিন থেকে রেট নাই সালা, নাহলে সালা রাতে দুবার রেট সালা ঘরে ঘরে রেট সালা সন্ধ্যেবেলা হ্যাঁ। আর এখন তো দিদি রাজনীতির একটা যদি ক্ষমতা পাওয়ার কথা বলছি এখন তো ক্ষমতায় আছে না না ওগুলো রাজনীতি আমরা হ্যাঁ, করবো যাবো না, ওগুলো তো ওগুলো করিও না, ওগুলো তো ভোটার ভোট দেয়, ওগুলো কথা আমরা বললাম। কোনো নেতা তো ঘুরি না, আমরা কোনো নেতাও না, ভোটার ভোট দেওয়া এটা একটা কথা কো রাজনীতির কিন্তু একটা পাওয়ার থাকে বুঝলে একটা হ্যাঁ ওটা তো পাওয়া গল্পের মানুষ আমরা ওগুলো রাজনীতিটাতে জানি না বাবু, আমরা ঘুরিও না বেড়াইও না, পাওয়ার থাকে ওই ভোট জন্য দেওয়ার আমি ভোট কই দেই হয়ে গেল। যে তুই আছে থানাতে বসবে যাচ্ছি এটা কোন পাওয়ারে রাজনীতির পাওয়ারে গেলে তো কি না মানে বিশাল হেনস্থা হয়ে যাবে ওই জন্য অনেক হেনস্থা, আমরা তো ওই জন্য ছোট হয়ে তো নাই অনেক না হেনস্থা কি বিষয় আছে জোড়াস না রাজনীতি
রাজনীতি একদম বেরোবো না এখন আমরা তুই নিজে বিশ্বাস বুঝে করবি আছি না? রাজনীতির দিকে নয় হ্যাঁ কেন, যে তোমার আমরা দুটা পরিবার প্রথম দিয়াও নয়। তোমার ভাই ভাইয়ের ব্যাপার আছে মনোমালিন্য হয়ে পারে আমরা সেটা তো আরেকটা সমাধান বিষয় করে কথা যাও। দিদি, হ্যাঁ তুই যদি বারবার হ্যাঁ। পারিস তুই করে দিব। বিশ্বনাথ দা যেত 17-18 যখন বিজেপি হয়ে আমরা খাটি প্রথম ওই খাটো এই যে ভ্যান্ডাপাড়া ঢুকছিল আর বিশ্বনাথ দা কইছিল সালা কে আইলি রে মুখ কিন্তু দেখা পালি আর কইলি কে আইলি রে সালা পান্টিটা বাইর হতো পান্টিতে পিটো আর হাওয়াদা ছিল হরিদাস হাওয়া ওই তখন বিশ্বনাথ তো কইলি সালা ও কে কাক ভাবলো তুই ওটা যে পান্টি বাইকের মুখ ওটা জয়দেব প্রতিদিন আসে ওই না এক পা মদ খাই যায় ওই তখন কইলি সালা পান্টিটা বাইকের হতো এমাক সালা পিটাবো তো বিশ্বনাথের ওই কথাটা মনে আছে ওটা তো আজকে ক্ষমতায় কেউ আইছে মোর মুখে কেউ কইল কোনদিন কইব না যে জয়দেব কাকু কোনো রকম ভুল কথা না, এখনো কেউ কেউ পাবে এই যে লুঙ্গি পিন্ধে বেড়াও সাধারণ জামা পিন্ধে বেড়াও সবার সঙ্গে কেউ মিশে কেউ পাবে মাতাল কেউ কইব ওই জন্য কইছি যে পারো না। বেশি বাড়াবাড়ি কিন্তু ভিতরে কার কতটুকু আছে সেটা তখন তো অনেকটা আমি আজকে প্রকাশ করতে না হেনস্থা করা যায় আর তোর দায়িত্ব আমি টোটাল জানা ঠিক আছে। তুই যদি বসিস অশ্লীল ভাষা থেকে মারপিটের কথা উল্লেখ থেকে টোটাল দায়িত্ব মুই নিব যদি কেহ ওই মানে ওই তরফ থেকে যদি কেহ মানে পক্ষপাতমূলক একটু ভাষা যদি কয়ে মুই ওখান থেকে উঠে চলে যাব আর কি কইম তো ঠিকই আছে। হয়ে যাবে মানে এর থেকে বেশি কিছু কইবার আছে কইবার নাই এত সাপোর্ট প্রথম দিনে তো হয়েছিল ওটা আমি এটা কইলে ওখানে পাবো কাটি ঘিরে এটা আমিনের রং আছে আমি ঘুরেছে রং আছে ওটাই তো। আর ওর কথাতে এখনো তোর আমিনের রং আছে হ্যাঁ, আর একদম বুঝা গেল? তোমার তা আমিনটাও যে এখন বললি না তুই আর কই আর কথা না। আমিনের রং আছে তার থেকে তোমার এক নাম করে রং আছে এখন একটু ওটা না নাম করে দেওয়া কাজ করে তো এখন একটু পড়ে যায় কি দুজনে তাহলে এটা হতো না যে এটা তো দুজনে আছে আমার দেড় বছর ধরে ধরে দাও ওনে কি তো তো এখন তো হবে না আর বছর হ্যাঁ, তো হলো না। যাওয়াইছে পুকুরের মাটি হলো কি না? তার রাস্তা পাবো না তুই হলো অন্য হলো এটা দিয়ে যদি এখন করে তাহলে রাস্তা টাস্তা করবো হবে দিদি তুই সত্যি কথা বলবি রাস্তা তো করবো এই দেখুন, ভাই, রাস্তা না করলে আজকের হবে? বিষয় এটা আজকের বিষয় আমারও দরকার আছে আমারও এই রাস্তাটা কিন্তু তোমার এই জাবরা থেকে একবার এই অবধি চন্দন বাড়ি অবধি দিয়ে দেয়। একটা রাস্তা তো তোর বাড়ির দুয়ারে যদি কংক্রিট হয় করবো। তা কার লাভ লাভটা তো তোর হইবে। আজকে খবর আরে আজকে ভাই সবারে ওমারও হবে আমারও হবে দরকার তো প্রয়োজন রাস্তা রাস্তা ছাড়া হবে হ্যাঁ? চন্দনের বেটা হবে এবার শোন, বেটা হবে তো আরেকটা কথা বলে দিলাম, তাও ওই না ক্ষমতায় আসে কালকে কিন্তু এই রাস্তা সার্ভে হবে আমার ভ্যান্ডাপাড়া থু তারপরে এই চালান্দুর হাই স্কুল প্রাইমারি স্কুল আর ফুটানি মোড় থেকে চালান্দুর প্রাইমারি স্কুল হলে ভালো সার্ভে হবি গাজল বিধানসভায় 3 নম্বর হয়ে যাবে। হওয়া তো দরকার হয়ে যাবি মানে হয়ে যাবে। নেতাই করে খালি মশাটিও করে না সরকারও করে হয়ে যাবে রাস্তা আর দিদি এই রাস্তাটা যদি করে পারে রেকর্ড হয়ে যাবে রেকর্ড ওটাই তো আর সিপিএম এতদিন করে পাইনি টিএমসি করে পারলাম আর বিজেপি এই একটা বছর না হতে হতে যদি রাস্তা কাজ করে তো ভালো। রেকর্ড হয়ে যাবে ওটাই তো আমরা চাই যে ভাই কিছু চাই না রাস্তা ঘাটগুলো যদি ভালো থাকে না এটাতে তো অনেক এটা গোপন খবর তোমার কই দিন ওটাই শান্তি বাড়ি বাড়ি রাস্তা দিয়ে দিবে কোনো কথা নেই হ্যাঁ বাড়ি বাড়ি তোর আজকে এই রাস্তাটা দিন সম্বুর বাড়ি অবধি আমরা যাবো থেকে আমরা সম্বুর এমন বাড়ি রাস্তাটা দিন আগে পড়ে আছি যে আমার একটা সারা রাস্তা নাই ঘাট নাই আমি কোনো বর্ষার সময় কোনো গাড়িও নেই হ্যাঁ এটা ওই ভ্যান্ডা মোড় না হলে ফুটানি হ্যাঁ অসুখ কিছু হলে ওই ঘাড়ত করে নিয়ে যাও মোড়া একটা মোড়ে আচ্ছা হলে মোড়া বললেও না তুই ভাবে আরে আচ্ছা শোন গল্প টল্প করে আমার ভাইয়ের সাথে বসবো বিএন থেকে ওদের তুই যখন তুই দায়িত্ব ভাবে নিছিস আমি যেটা কওয়া যাও বসা কথাটা শুন বুঝা পারলো কথাগুলো রাখা হ্যাঁ বস অতন্ত মোর কথাটা শুনি আর যেটা যে কোনো আমি কই না একবারে সেখানে সত্যি কথা মোর যে কোনো কথা কই ঠিক আছে তুই এখন কতটা মুখ কি ভাবিস ওটা আমি আলাদা বিষয় ওটা আজকে যদি খারাপ হয়ে ভাবিতাম তাহলে তো খারাপ হয়ে যেত। ওটা কইলাম না কিন্তু মোর কথা কি পুকুরটা একটু মাটি ভরে এখন তো হবে না এবছর হবে না আর বছর মাটি থেকে আরে বসে কিন্তু ওটা রাস্তাটা চড়া করবো আরে কাটা ভরে তাহলে রাস্তা হ্যাঁ 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 ওর দিকে ওই মাটিটা ঘুরে দিলে হাওয়াতেই হবে আর খরচাটা দুপুকে হবে দুপুকে হবে হ্যাঁ হ্যাঁ হবে তো বসে না গল্প ওটা আমরা করবো ওটা করো তুমি তুই যে কথাটা বললি ওটা ভালো কথা দিবি হ্যাঁ এক সাথে বসে তো গল্প করবে